ওয়েলকাম টু ইউনিকর্ন। ফাইনালি যেই ভারতকে আমরা এই টি-20 বিশ্বকাপে দেখতে চাইছিলাম, এখনো অবধি মিস করছিলাম, সেই খেলাটা ভারতীয় দলের থেকে আমরা দেখতে পেলাম, ভারতীয় ব্যাটিংয়ের থেকে আমরা দেখতে পেলাম, যখন একদম সবকিছু ভারতের জন্য ডু অর ডাই কন্ডিশন হয়ে এসেছে। এবং জিম্বাবুয়ের সঙ্গে আজকের ম্যাচটা অবশ্যই ডু অর ডাই ছিল, এবং সেই ম্যাচে ইন্ডিয়ার সেই ব্যাটিং যেটা আমরা দেখতে চাইছিলাম সেটা দেখতে পেলাম। ইন্ডিয়া করলো এই টি-20 বিশ্বকাপের সব থেকে হাইয়েস্ট এবং ওভারঅল টি-20 ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে সেকেন্ড হাইয়েস্ট রান 256 ফার্স্টে ব্যাট করতে গিয়ে জিম্বাবুয়ের এগেনস্টে, এবং সেই রেকর্ডে ইন্ডিয়া বিট করে গেল ওয়েস্ট ইন্ডিজকে, যারা এই জিম্বাবুয়ের আগের ম্যাচে জাস্ট 254 করেছিল, ইন্ডিয়া করলে 256, আর 5-6 রান করলে 260 হচ্ছে সব থেকে হাইয়েস্ট ওভারঅল এখন অব্দি টি-20 বিশ্বকাপে, সেটাও ঢুকে যেতে পারতো। তো জিম্বাবুয়ের জন্য খারাপ লাগছে, তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে, শ্রীলঙ্কাকে হারিয়ে এই জায়গাতে এসেছে। তবে ইন্ডিয়ান কন্ডিশনে এসেই জিম্বাবুয়ে যেন একদম উল্টো দিকের টিমগুলোর নেট রান রেট বুস্ট করার জন্য খেলছে সেরকম মনে হচ্ছে। ঠিক আছে, নো ডিসরেসপেক্ট, তারা অবভিয়াসলি নিজেদের যোগ্যতায় এই জায়গাতে পৌঁছেছে। তবে আজকে অবভিয়াসলি ইন্ডিয়ার সামনে তাদেরকে কিন্তু খুব একটা কম্পিট করতে আমরা দেখতে পাইনি, স্পেশালি তাদের বোলিংয়ের সময়। ব্যাটিংয়ে তাও তারা ভালো কম্পিট করেছে, ঠিকঠাকই করেছে, তাদের থেকে যেরকম ব্যাটিং আমি এক্সপেক্ট করছিলাম তার থেকে বেটারই করেছে জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তীর মতো বোলারদের এগেনস্টে। তবে ফার্স্টে যদি আমরা ইন্ডিয়ার ব্যাটিংয়ের কথা বলি, সেই জায়গাতে ফাইনালি ইন্ডিয়ার ব্যাটিং আজকে চললো, ওপেনিং জুটি চললো, অভিষেকের ব্যাট থেকে রান এলো, তিলকের ব্যাট থেকে রান এলো, সব মিলিয়ে একটা পারফেক্ট ডে কিন্তু ভারতের ব্যাটিংয়ের জন্য গিয়েছে, যেটাই গোটা টি-20 বিশ্বকাপে কিন্তু এখন অবধি আসছিল না। এবং সেই জায়গাতে গিয়ে ইন্ডিয়া চেঞ্জ করে। রিঙ্কু সিং কিন্তু কালকে চলে এসেছিল, বাট রিঙ্কুকে আজকের ম্যাচে বাইরে রাখা হয়, এবং যেরকম ব্যাপার স্যাপার আমরা দেখলাম যে বাকি টি-20 বিশ্বকাপেও রিঙ্কুর কিন্তু প্লেইং 11-এ আসাটা এবার শক্ত হয়ে গেল, কারণ তিলক ভার্মাকে একটা অন্য রোলে আমরা পারফর্ম করতে দেখলাম। এবং যেটা আজকে সকালের ভিডিওতে আলোচনা করেছিলাম, যে অপোনেন্ট টিম অফ স্পিনার দিয়ে অ্যাটাক করছে, ফলে সঞ্জুকে দিয়েই ওপেন করো, সঞ্জু স্ট্রাইক নিক, সেটাই আজকে আমরা দেখলাম। সঞ্জু এবং অভিষেক শর্মা ওপেন করলো, ঈশান কিষান 3-এ চলে গেল। সঞ্জুর ব্যাট থেকে এলো কত, 13 বলে 24 বা 14 বলে 24 সঞ্জু স্যামসন করেছে। খুব বড় ইনিংস কিন্তু আসেনি স্টার্ট পাওয়ার পরেও, যেটা নিয়ে অনেকের কমপ্লেন থাকতে পারে, বাট আমি বলছি অভাবের সংসারে যতটুকু এসেছে অতটুকুই ভালো। মানে ভারতের তো ওপেনিং জুটি চলছিলই না, 0 রানেই 1 উইকেট পড়ে যাচ্ছিল, সেখান থেকে আজকে 3 ওভার 4 বল শেষে 48 রানে ইন্ডিয়ার 1 উইকেট ছিল, যার মেন ক্রেডিটটা সঞ্জু স্যামসনের উপরে যায়। কারণ সঞ্জু স্যামসনই একদম অ্যাগ্রেসিভ স্টার্ট করে, শুরুতে 6 মেরে শুরু করে, দেন একটা লেগ বাইতে 4 হয়, প্রথম ওভারেই বোধহয় 13 রান এসে গিয়েছিল, দেন থার্ড ওভারে একটা জিম্বাবুয়ের প্লেয়ার প্রথমবার খেলছিল এই টি-20 বিশ্বকাপে, তাকে মেরে শেষ করে দেয় একদম। সব মিলিয়ে সঞ্জু স্যামসন ভালো শুরু দেয় ইন্ডিয়াকে। হ্যাঁ, এটা অবভিয়াসলি পরের ম্যাচগুলোয় চাইবো সঞ্জু এরকম স্টার্ট পেলে ইনিংসটাকে বড় করুক, উইকেটটা যেন ছুঁড়ে দিয়ে না আসে, বাট ডেফিনেটলি কিন্তু আজকে একটা ভালো স্টার্ট সঞ্জু স্যামসন ইন্ডিয়াকে দেয়, যেই কারণের জন্যই কিন্তু অভিষেক শর্মাও সেই সুযোগটা পায়, একটু ইনিংসটাকে ধরে নেবার সময় পায়। শুরুর দিকে কিন্তু এটাও আমরা দেখলাম অভিষেক শর্মার ব্যাটিংয়ে আজকে, যে অভিষেক শর্মা কিন্তু আননেসেসারি ওভার অ্যাগ্রেসিভ ব্যাটিং করছে না। অভিষেক শর্মার ব্যাটিংটা দেখেছো? অভিষেক শর্মা কিন্তু আগে মানে লাস্ট 1-1.5 বছর ধরে যতটুকু ক্রিকেট দেখেছি, শুরু থেকেই সে কিন্তু চার্জ করে, একদম স্টেপ আউট করে মারার চেষ্টা করে, বাট আজকে দেখবে অভিষেক শর্মা কিন্তু একদম স্টিল ছিল, ক্রিজে দাঁড়িয়ে খেলার চেষ্টা করছিল, আননেসেসারি কিন্তু ওভার অ্যাগ্রেশন দেখায়নি, যেটা দেখে ভালো লাগলো যে টাইম নিচ্ছে এবং তার সুফলও পেল অভিষেক শর্মা। এবং আজকে এটাও ভালো ব্যাপার হয়েছে যে সিকান্দার রাজা নিজে বল তুলে নেয়নি, মেবি সঞ্জু স্যামসন এসেছিল বলেই সেটা হয়েছে, অফ স্পিনার দিয়ে যে অ্যাটাক করার একটা ব্যাপার সেটা আজকের ম্যাচে হয়নি। তবে ঠিক আছে, সেখানে কিন্তু সঞ্জু স্যামসন ভালো স্টার্ট দেয়, দেন ঈশান কিষান এসেও কিন্তু ইনিংসটাকে ধরে নেয়, 24 বলে 38 করে ঈশান কিষান, এবং দেন তারই সঙ্গে সঙ্গে কিন্তু অভিষেক শর্মার ব্যাট থেকেও একটা দারুণ ইনিংস আসে। আজকে যে জিনিসটা আমার ভালো লাগলো, যেই সময়ে অভিষেক শর্মাকে স্লোয়ার বলগুলো দিয়েছে, যেগুলোতে মাঝে মধ্যে স্ট্রাগল করছিল, আগের দিনও লুঙ্গি এনগিডি স্লোয়ার বল দিয়ে সমস্যায় ফেলছিল অভিষেক শর্মাকে, আজকে কিন্তু বেশিরভাগ স্লোয়ার বলগুলো অভিষেক শর্মা নিজের ক্রিজে দাঁড়িয়ে পিক করেছে, সামনে 6 মেরেছে, অফ সাইডে মারার জন্যও দেখছিল যে জায়গাটা ব্লক করে রাখছিল, বাট ডেফিনেটলি অভিষেক শর্মার ব্যাটিংয়ে আজকে অনেকটা পজিটিভ আছে, এবং হোপফুলি এটা অভিষেক শর্মাকে কনফিডেন্স দেবে। এবং যারা ব্লাইন্ড স্লগার বলে অভিষেককে ট্রল করছিল, আমি বলবো না অভিষেক কামব্যাক করেছে, বাট নেক্সট 3টে ম্যাচে যদি অভিষেক দুটো ভালো ইনিংস খেলে দেয়, ভারতের জন্য সেটা ভীষণ বড় পজিটিভ হবে। ঠিক আছে, একটা ইনিংস দিয়ে আমি বলবো না অভিষেক কামব্যাক করেছে, অভিষেক এর থেকে অনেক বেটার করতে পারে, বাট রানটা দরকার ছিল, আজকে কিন্তু রানটা এসে গেছে জিম্বাবুয়ের এগেনস্টে। আরেকটা জিনিস ভালো লাগলো, সূর্যকুমার যাদব, তার ব্যাট থেকেও হাই স্ট্রাইক রেটে রান এলো, রান তো আসছিল, বাট আগের 2-3টে ম্যাচে একটু স্লো হয়ে গিয়েছিল, সেখানে সূর্যকুমারের ব্যাট থেকে 13 বলে 33 একটা ভালো ইনিংস। দেন হার্দিক পান্ডিয়া, তার ব্যাট থেকেও 23 বলে 50, হার্দিক পান্ডিয়াও ভালো ব্যাটিং করে, লাস্টে দুটো 6 মেরে ম্যাচ ফিনিশ করে।
আগে আর একটা দুটো মেরে দিতে পারলে, একটাও 6 মারতে পারলে, ব্র্যাড ইভান্স ফার্স্টে ভালো বল করে দিচ্ছিল 20 নম্বর ওভারে, রেকর্ডটা হয়ে যেত 260 টপকে যেত, ঠিক আছে। তবে দুটো 6 মেরে ফিনিশ করে হার্দিক পান্ডিয়া 23 বলে 50 করে, এবং তারই সঙ্গে সঙ্গে তিলক ভার্মাকে আজকে আমরা 6 ব্যাট করতে আসতে দেখি, এবং আই থিঙ্ক তিলক ভার্মাকে খেলালে আপাতত এই রোলটাই তাকে দেওয়া যেতে পারে। যেটা আজকে আলোচনা করেছিলাম আমরা, যে তিলক ভার্মা কিন্তু ভালো পেস হিটার, বাট স্পিনের এগেনস্টে স্ট্রাগল করে, সেখানে যদি তিলক ভার্মাকে অ্যাজ এ ফিনিশার ইউজ করা যায় সেটা খারাপ হবে না কিন্তু, এবং সেটাই আজকে হলো। আজকে যেহেতু লাস্টের দিকে ফাস্ট বোলাররাই বল করতো, দুবেকে না পাঠিয়ে কিন্তু তিলক ভার্মাকে পাঠিয়েছিল ম্যানেজমেন্ট, যেটা কিন্তু ক্লিক করে যায়। তিলক ভার্মা করে 16 বলে 44, সব থেকে বেস্ট ইনিংসটা হয়তো তিলক ভার্মাই খেলেছে ওভারঅল দেখতে গেলে, আমার তো পার্সোনালি তাই মনে হয়। তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও, এবং এটাই স্ট্র্যাটেজি হওয়া উচিত যে যদি 12-13 ওভারের মধ্যে উইকেট পড়ে যায়, সেখানে 5 বা 6 কিন্তু ডুবে আসতে পারে, এবং তারপর যদি দেখা যায় যে অপোনেন্টের পেসাররাই মেনলি বোলিং করবে, সেই সময় তিলক ভার্মাকে পাঠানো যেতে পারে। কোয়ালিটি আছে, ট্যালেন্ট আছে, বাট 3 নম্বর জায়গাতে তার মাইন্ডসেটটা ঠিকঠাক শ্যুট করছিল না, ক্ল্যারিটি অফ থটটা মিসিং ছিল, যেটা আমরা ঈশান কিষানের খেলায় আজকে 3 নম্বরে দেখতে পেয়েছে। সেখানে তিলক ভার্মা এই রোলে বেটার, এবং সেই জন্যই হয়তো রিঙ্কু সিং এর পক্ষে সুযোগ পাওয়াটা মুশকিল হতে পারে। রিঙ্কু অথবা তিলক যে কেউ একজন চয়েস হবে ওই পজিশনে, এবং সব মিলিয়ে একটা কমপ্লিট ডমিনেটিং ব্যাটিং পারফরমেন্স আমরা ইন্ডিয়ার তরফ থেকে দেখলাম, যেই জন্যই কিন্তু ভারত 256 রান করতে পেরেছে, যেটা অবভিয়াসলি একটা এই পিচ অনুযায়ী দারুণ স্কোর ছিল। এই পিচটা কিন্তু একদম ফ্ল্যাট ছিল না, অবভিয়াসলি বল ভালোই ব্যাটে আসছিল, এবং বাউন্ডারিও বড় ছিল, সেটাও একটা দেখার বিষয়। ফলে জিম্বাবুয়ের পক্ষে তো এই রান চেস করা সম্ভব ছিল না, বাট আমরা ভাবছিলাম যদি জিম্বাবুয়েকে খুব কম রানের মধ্যে ইন্ডিয়া অল আউট করে দেয়, করে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেটটাকে টপকে যায় 140 রানে ধরো হারিয়ে, তবে যদিও সেটা এখন আর ম্যাটার করবে না, সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে, ফলে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা একটা কোয়ার্টার ফাইনালের মতো ভার্চুয়াল নকআউট ম্যাচ। কিন্তু আমি কেন বলছিলাম, কারণ যদি কোনো কারণে বৃষ্টি এসে যায় বা ম্যাচ না হয়, সেক্ষেত্রে নেট রান রেটটা বেড়ে থাকলে তো লাভ হতো, সেই জন্যই। বাট সেখানে কিন্তু ব্রায়ান বেনেটের প্রশংসা করতে হবে, যেরকম ব্যাটিং করেছে, ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছে, আলাদা লেভেলের ব্যাটিং করেছে। আর এই প্লেয়ারটা কিন্তু তোমার লাস্ট ম্যাচ অবধি এই টি20 বিশ্বকাপে আউটই হয়নি। ব্রায়ান বেনেট ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে প্রথমবার আউট হয়েছিল, এবং আজকের ম্যাচেও ব্রায়ান বেনেট নট আউট থাকলো 59 বলে 97 করে। আমি খুবই খুশি হতাম যদি এই প্লেয়ারটা 100 রান করতো, ডিজার্ভ করে যেরকম ব্যাটিং করেছে। বোধহয় অলরেডি এই টুর্নামেন্টের সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার হয়ে গিয়েছে, দারুণ ব্যাটিং করছে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে দুবের বোলিংটা রীতিমতো চিন্তা দিয়ে গেল লাস্ট অব্দি, বোধহয় 2 ওভারে 46 রান খেয়েছে। ভারতের কিছু আজকের ম্যাচ থেকে যদি চিন্তা থাকে বোলিংয়ের কয়েকটা জায়গা, তার মধ্যে দুবের বোলিং একটা। হর্ষদীপ সিং ব্রিলিয়ান্ট বোলিং করেছে, নো ডাউট, 3টে উইকেট নিয়েছে, প্রথম দিকে বল দারুণ সুইং করার ছিল, পরের দিকেও ভালো বোলিং করেছে। তো হর্ষদীপের বোলিং আজকে সব থেকে ভালো হয়েছে। বুমরা, হার্দিক পান্ডিয়াও ভালো বোলিং করেছে, তবে বরুণ চক্রবর্তী ঠিকঠাক, বরুণের স্ট্যান্ডার্ডের বোলিং শেষ দুটো ম্যাচে হয়নি। আজকে বোধহয় 4 ওভারে 35 রান খেয়েছে, একটা উইকেট নিয়েছে, 2টো উইকেটও নিতে পারতো। রিঙ্কু সিং একটা ক্যাচ ফেলে, যেটা আমরা সাধারণত রিঙ্কুর থেকে এক্সপেক্ট একদমই করি না, তবে রিঙ্কু বলেই পৌঁছতে পেরেছিল, টাফ ক্যাচ ছিল সেই নিয়ে সন্দেহ নেই, বাট রিঙ্কু যখন পৌঁছে গিয়েছিল ধরে নেবে সেটাই আমরা এক্সপেক্ট করি। তবে সেই জায়গাতে উইকেট তো পায় বরুণ চক্রবর্তী, বাট একটু বেশি এক্সপেন্সিভ গিয়েছে বরুণের স্ট্যান্ডার্ডের তুলনায়। তবে বরুণ চক্রবর্তীর ওই রেকর্ডটা কিন্তু চলছে, টানা বোধহয় 19টা ম্যাচে বরুণ চক্রবর্তী কিন্তু উইকেট তুললো, যেটা কিন্তু অবভিয়াসলি একটা ওয়ার্ল্ড রেকর্ড যেটা বরুণ চক্রবর্তী করছে। বাকি কিন্তু বলতে গেলে ভারতের বোলিং ঠিকঠাকই হয়েছে, বাট জিম্বাবুয়ের এগেনস্টে আমরা আরও বেটার এক্সপেক্ট করছিলাম। দুবের বোলিং একটা সময় মনে হচ্ছিল বিশাল পজিটিভ ভারতের জন্য, আবার আজকে বোলিং দেখে তো চিন্তা লাগছে। যাই হোক, সেগুলো হয়তো খুব বেশি আর আলোচনার জায়গা নেই। ইন্ডিয়া একটা সময় অব্দি ট্রাই করছিল যদি 140 আশেপাশে যেতে যায়, রানের আশেপাশে নেট রান রেটটাকে বাড়িয়ে নেওয়া যায়, পরে আশা ছেড়ে দেয়, দুবেকে বল দেয়, তারপর দুবে প্রচুর মার খেয়ে সেটা আরও কমিয়ে দেয়। লাস্ট অব্দি 72 রানে ইন্ডিয়া জয়লাভ করে, দারুণ একটা জয় জিম্বাবুয়ের এগেনস্টে, এবং সেখানে কিন্তু লাস্ট ম্যাচটা একটা ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে সুপার 8 ইন্ডিয়া খেলতে চলেছে। সেখানে অবভিয়াসলি ইন্ডিয়ার থেকে এই ব্যাটিং পারফরমেন্স চাইবো, বোলিং পারফরমেন্স এর থেকেও বেটার চাইবো সেই ম্যাচে। তোমরা জানিও আজকের খেলা নিয়ে ইন্ডিয়ার কি বলবে, তিলক বা অভিষেকদের ব্যাটিং নিয়ে কি বলবে, কার ব্যাটিং ভালো লেগেছে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।